ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি কিভাবে বড় বড় বাক্যকে একটা সূত্রের সাহায্যে অনুবাদ করা যায় তার ষষ্ঠ পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজকের পর্বে আমি ইংরেজি ভাষা শেখার প্রয়োজনীয়তা নিয়ে শুধুমাত্র একটা রুলের সাহায্যে কয়েকটা সেন্টেন্স অনুবাদ করে দেখাবো। ক্লাসটা মন দিয়ে দেখলে তোমরা অনুবাদ বিষয়ে অনেক কিছু শিখতে পারবে। প্রত্যেকবারের মতোই দেখো প্রত্যেকটা সেন্টেন্সের ওপর ফর্মুলাটা লিখে দিয়েছি। প্রথম সেন্টেন্সটা দেখো, ইংরেজি ভাষা পৃথিবীতে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে এবং হাজার হাজার ভাষার মধ্যে ইংরেজি আন্তর্জাতিক ভাষার স্থান দখল করেছে। এটা একটা বড় সেন্টেন্স এবং কনজাংশন দিয়ে দুটো সেন্টেন্সকে জয়েন করা হয়েছে। প্রথমে আমরা প্রথম সেন্টেন্সটা অনুবাদ করব। এখানে দেখো, অধিকার করে আছে, এটা হচ্ছে ভার্ব। কে অধিকার করে আছে? ইংরেজি ভাষা, এটা হচ্ছে সাবজেক্ট। কি অধিকার করে আছে? এক গুরুত্বপূর্ণ স্থান, এটা হচ্ছে অবজেক্ট। কোথায় অধিকার করে আছে? পৃথিবীতে, এটা হচ্ছে মডিফায়ারের কোথায় উত্তর। তাহলে কি আসবে? ইংরেজি ভাষা, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে লক্ষ্য করো, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি ল্যাঙ্গুয়েজটা তুলে দেওয়া হয় তাহলে দ্য ইংলিশ বোঝাতে এখানে ইংরেজ জাতিকে বোঝাবে। আবার যদি দ্য আর ল্যাঙ্গুয়েজকে তুলে দেওয়া হয় শুধু ইংলিশ থাকে তাহলে ইংরেজি ভাষাকে বোঝাবে। আর যদি ইংলিশের পরে এই ল্যাঙ্গুয়েজটাকে রাখা হয় তাহলে তার আগে অবশ্যই একটা দা দিতে হবে। কেন দিতে হবে? তার কারণ তখন ল্যাঙ্গুয়েজটা নাউন হয়ে যাবে আর সেই নাউনকে মডিফাই করবে ইংলিশ। ইংলিশ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে অবশ্যই একটা আর্টিকেল দা বসাতে হবে। তাহলে দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অধিকার করে আছে, ভার্ব এটা, অকিউপাইস। এখানে দেখো এই জায়গাটা পসেসও দেওয়া যেত, পসেস মানে অধিকার করা। আচ্ছা, অধিকার করে, কি অধিকার করে আছে? গুরুত্বপূর্ণ স্থান, অ্যান ইম্পর্ট্যান্ট প্লেস, এটা হচ্ছে অবজেক্ট। কোথায়? পৃথিবীতে, ইন দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে মডিফায়ারের কোথায় উত্তর। অ্যান দিয়ে আবার দেখো সেকেন্ড সেন্টেন্স শুরু হচ্ছে, হাজার হাজার ভাষার মধ্যে ইংরেজি আন্তর্জাতিক ভাষার স্থান দখল করেছে। এখানে ভার্ব হচ্ছে দখল করেছে। কে দখল করেছে? ইংরেজি, এটা হচ্ছে সাবজেক্ট। কি দখল করেছে? স্থান দখল করেছে, এটা হচ্ছে অবজেক্ট। এবার দেখতে হবে অবজেক্ট সম্পর্কে কোনো ইনফরমেশান আছে কি না। যদি স্থানকে প্রশ্ন করা হয় কোন স্থান, তাহলে আসবে আন্তর্জাতিক ভাষার স্থান। তাহলে এটা হচ্ছে অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান। আন্তর্জাতিক ভাষার হচ্ছে কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। আবার যদি মেন ভার্বকে প্রশ্ন করা হয় কোথায় আন্তর্জাতিক ভাষার স্থান দখল করেছে, তাহলে আসবে, তার উত্তর আসবে হাজার হাজার ভাষার মধ্যে। তাহলে এটা হচ্ছে মডিফায়ার। আর মনে রাখবে, মডিফায়ার যদি সেন্টেন্সের শুরুতে বসে তাহলে অবশ্যই একটা কমা আসবে। তাহলে এখানে দেখো হাজার হাজার ভাষার মধ্যে, প্রথমে আসবে মধ্যে, অ্যামং, তারপরে আসবে হাজার হাজার ভাষা। কি আসবে? তার মিনিং হবে থাউজেন্ডস অফ ল্যাঙ্গুয়েজেস। তারপরে দেখো একটা কমা দেওয়া হলো, তারপরে সাবজেক্ট আসছে ইংরেজি, ইংলিশ, দখল করেছে, এটা হচ্ছে ভার্ব। এটা দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, তার জন্য হ্যাজ অকিউপাইড। আচ্ছা, কোন স্থান? আচ্ছা, কি দখল করেছে? স্থান, এটা হচ্ছে অবজেক্ট, দ্য প্লেস। তারপরে আসছে কোন স্থান? আন্তর্জাতিক ভাষার, এটা হচ্ছে অবজেক্ট সম্পর্কে ইনফরমেশান। অফ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেহেতু এটা ভাষার আছে তার জন্য অফ আনা হলো। অফ থেকে ল্যাঙ্গুয়েজ পর্যন্ত হচ্ছে কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। এবারে দেখো পরেরটা দেখো, ইংরেজি শেখার গুরুত্ব দিন দিন সারা বিশ্বে বেড়ে চলেছে। এখানে ভার্ব হচ্ছে বেড়ে চলেছে। কি বেড়ে চলেছে? ইংরেজি শেখার গুরুত্ব, এটা হচ্ছে সাবজেক্ট। যেহেতু এটা ইন্ট্রানজিটিভ ভার্ব রূপে কাজ করছে তার জন্য কোনো অবজেক্ট নেই, সরাসরি চলে এলো সারা বিশ্বে, প্লেসটা চলে এলো। মনে রাখবে ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে মডিফায়ারের প্লেসটার আগে চলে আসে। তাহলে কোথায়? না সারা বিশ্বে। কখন? দিন দিন। তাহলে কি আসবে? ইংরেজি শেখার গুরুত্ব। এখানে দেখো সাবজেক্টটা তিনটে ওয়ার্ড নিয়ে তৈরি। মনে রাখবে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট যাই হোক না কেন, যদি কয়েকটা শব্দ নিয়ে তৈরি হয়, মানে শব্দ গুচ্ছ থাকে, তাহলে অবশ্যই প্রথমে আর্টিকেল এক দা বসবে। এখানে দেখো আর্টিকেল দা বসানো হলো। কেন বসানো হলো? যেহেতু কয়েকটা শব্দ নিয়ে এই সাবজেক্টটা তৈরি। মনে রাখবে যে কয়েকটা শব্দ নিয়ে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট যাই তৈরি হোক না কেন, প্রথমে আর্টিকেল দা বসবে। তারপরে আমাদের শেষ থেকে প্রথমে আসতে হবে। কিন্তু শেষ থেকে প্রথমে আসার সময় অবশ্যই দেখতে হবে যে কোনো ওয়ার্ডকে মডিফাই করছে কি না। এখানে দেখো গুরুত্ব শেখার ইংরেজি, এখানে কেউ কাউকে মডিফাই করছে না, তার জন্য শেষ থেকে প্রথমে আসবো। কিন্তু যদি এরম থাকতো ইংরেজি শেখার অধিক গুরুত্ব, তাহলে দেখো গুরুত্বকে মডিফাই করে অধিক। কেমন গুরুত্ব? অধিক গুরুত্ব। তাহলে কিন্তু অধিক গুরুত্ব দিয়ে শুরু করতে হতো, কিন্তু এখানে কোনো কাউকে মডিফাই করছে না, তাই জন্য প্রথমে আসবে গুরুত্ব, ইম্পর্টেন্স। তারপরে আসবে শেখার, দেখো র যুক্ত আছে বলে অফ এলো। তারপরে আসবে শেখা, লার্নিং। প্রিপোজিশনের পরে কোনো ভার্ব এলে অবশ্যই আইএনজি যোগ হয়, অফ লার্নিং। তারপরে আসবে ইংরেজি, ইংলিশ। তারপরে দেখো বেড়ে চলেছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, ইজ ইনক্রিজিং। তারপরে আসছে দেখো মডিফায়ারের কোথায়, কোথায় বেড়ে চলেছে? সারা বিশ্বে, অল ওভার দ্য ওয়ার্ল্ড। কখন? দিন দিন, ডে বাই ডে।
এটা হচ্ছে মডিফায়ারের কখনের উত্তর। এবার পরের সেন্টেন্সটা দেখো, ভালো চাকরি পাওয়ার উদ্দেশ্যে আমাদের অবশ্যই ইংরেজি জানতে হবে। এখানে ভার্ব হচ্ছে জানতে হবে। আচ্ছা, কাদের জানতে হবে? আমাদের। তাহলে আমরা হচ্ছে এখানে সাবজেক্ট। কি জানতে হবে? ইংরেজি জানতে হবে। এটা হচ্ছে অবজেক্ট। কেন জানতে হবে? ভালো চাকরি পাওয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে কেনর উত্তর। সুতরাং এটা হচ্ছে মডিফায়ার, সেন্টেন্সের শুরুতে বসেছে। তাহলে কি আসবে? ভালো চাকরি পাওয়ার উদ্দেশ্যে। তাহলে উদ্দেশ্যে প্রথমে আসবে উদ্দেশ্য থেকে। উদ্দেশ্যে ইংরেজি হচ্ছে ইন অর্ডার টু, তারপরে হচ্ছে পাওয়ার, গেট, তারপরে আসছে ভালো চাকরি। দেখো চাকরিকে এখানে মডিফাই করেছে ভালো। তাহলে কি আসবে? গুড জব। আর গুড জব একটা ভালো চাকরি পাওয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে মডিফায়ারের কেনর উত্তর। আর যেহেতু শুরুতে বসেছে তার জন্য একটা কমা এলো। তারপরে আসছে দেখো সাবজেক্ট উই। তারপরে হবে জানতে হবে। জানতে হবে ইংরেজি হচ্ছে হ্যাভ টু নো, কিন্তু দেখো এখানে একটা অবশ্যই আছে, অবশ্যই জানতে হবে, তার জন্য মাস্ট এলো। মাস্ট হ্যাভ টু নো। কি জানতে হবে? ইংরেজি। ইংলিশ হচ্ছে এখানে অবজেক্ট। এবারে পরের সেন্টেন্সটা দেখো, ইংরেজি আন্তর্জাতিক যোগাযোগের একমাত্র ভাষা। এখানে প্রথমে আমাদের ভার্ব খুঁজতে হবে। দেখো ইংরেজি হয়, এখানে হয় সাইলেন্ট আছে, বি ভার্ব, আর এই হয়ের সাবজেক্ট হচ্ছে ইংরেজি, আর বি ভার্বের পরের যে বাকি অংশটুকু সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, আন্তর্জাতিক যোগাযোগের একমাত্র ভাষা। তাহলে কি আসবে? ইংরেজি, ইংলিশ, তারপরে আসছে হয় বি ভার্ব ইস, তারপরে আসছে আন্তর্জাতিক যোগাযোগের একমাত্র ভাষা। এখানে দেখো কমপ্লিমেন্ট কিন্তু কয়েকটা শব্দ নিয়ে তৈরি হয়েছে। তাহলে যেহেতু এটা কয়েকটা শব্দ নিয়ে তৈরি, তাই প্রথমেই আমাদের আর্টিকেল দাটা প্রথমেই বসিয়ে নিতে হবে। দেখো দা বসানো হয়েছে। তারপরে আমাদের শেষ থেকে প্রথমে দেখতে হবে, কিন্তু দেখতে হবে কোনো ওয়ার্ডকে মডিফাই করছে কিনা। এখানে দেখো আমরা যদি ভাষা তারপরে একমাত্র দিই তাহলে কিন্তু হবে না। ভাষাকে মডিফাই করেছে একমাত্র। কেমন ভাষা? একমাত্র ভাষা। তাহলে প্রথমে আসবে একমাত্র ভাষা। তারপরে দেখো তারপরে রয়েছে যোগাযোগের, তারপরে আন্তর্জাতিক। যোগাযোগের পরে আন্তর্জাতিক দিলে চলবে না। কেমন যোগাযোগ? আন্তর্জাতিক যোগাযোগ। যোগাযোগকে মডিফাই করেছে আন্তর্জাতিক। তাহলে কিভাবে আসবে? প্রথমে আসবে একমাত্র ভাষা, অনলি ল্যাঙ্গুয়েজ, তারপরে আসবে আন্তর্জাতিক যোগাযোগের, দেখো এর যুক্ত আছে তার জন্য একটা অফ, তারপরে আসবে আন্তর্জাতিক যোগাযোগ, ইন্টারন্যাশনাল কমিউনিকেশান। এইভাবে তোমাদের অনুবাদ করতে হবে। এবারে পরেরটা দেখো, বেশ কিছু বহুজাতিক সংস্থা কিছু ছেলে মেয়ে খোঁজে যাদের ইংরেজি ভাষার প্রতি যথেষ্ট দখল আছে। এখানে দেখো মেন ভার্ব হচ্ছে খোঁজে। কারা খোঁজে? বেশ কিছু বহুজাতিক সংস্থা, এটা হচ্ছে সাবজেক্ট। কাদের খোঁজে? বেশ কিছু ছেলে মেয়ে, কিছু ছেলে মেয়ে, এটা হচ্ছে অবজেক্ট। এবারে দেখতে হবে যে অবজেক্ট সম্পর্কে কিছু দেওয়া আছে কিনা। দেখো আমরা যদি প্রশ্ন করি অবজেক্টকে, কোন ছেলে মেয়ে খোঁজে? যাদের ইংরেজি ভাষার প্রতি যথেষ্ট দখল আছে। এটা দেখো অবজেক্ট সম্পর্কে ইনফরমেশান, যাদের বলতে এখানে কিছু ছেলে মেয়ে কি বোঝাচ্ছে। তাহলে কি আসবে? বেশ কিছু বহুজাতিক সংস্থা, সেভারেল মাল্টিন্যাশনাল কোম্পানি, সেটা হচ্ছে সাবজেক্ট। আর তারপরে হচ্ছে খোঁজে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, তার জন্য আর লুকিং ফর। লুক ফর হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে খোঁজা। লুকিং ফর কি খোঁজে? কিছু ছেলে মেয়ে খোঁজে, সাম বয়েজ অ্যান্ড গার্লস, এটা হচ্ছে অবজেক্ট। আর কোন ছেলে মেয়েদের খোঁজে? যাদের ইংরেজি ভাষার প্রতি যথেষ্ট দখল আছে। তাহলে প্রথমে আসবে যাদের, হু, তারপরে আছে অর্থাৎ হ্যাভ। এখানে হ্যাভ এলো কেন? যেহেতু এখানে অনেকগুলো সাম বয়েজ অ্যান্ড গার্লস বলেছে, এই জন্য হ্যাভ এলো। যথেষ্ট দখল, তাহলে কি আসবে? আ গুড কমেন্ট ইংরেজি ভাষার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে দেখো এটা হু থেকে ল্যাঙ্গুয়েজ পর্যন্ত, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট সম্পর্কে ইনফরমেশান। আর আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, মনে রাখবে যে কোনো অবজেক্টের পর যদি অবজেক্ট কমপ্লিমেন্ট আসে, অর্থাৎ অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য আসে, তাহলে সেই অবজেক্টের আগে কিন্তু একটা কোনো ডিটারমিনার বসে। সেটা কোনো ডিটারমিনার অন্য কিছু হতে পারে, কিংবা আর্টিকেল দা বসতে পারে, যে কোনো একটা ডিটারমিনার বসবে। এখানে দেখো কিছু অলরেডি রয়েছে, তার জন্য সাম বসানো হলো, কিন্তু এখানে যদি কিছুটা না থাকতো তাহলে কিন্তু আর্টিকেল দা বসাতে হতো। মনে রাখবে অবজেক্টকে যদি অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান থাকে তাহলে অবশ্যই সেই অবজেক্টের আগে কোনো না কোনো ডিটারমিনার বসবে। এবারে পরের সেন্টেন্সটায় আসো, সেটা হচ্ছে অনেক বিদেশি বহু উদ্দেশ্যে আমাদের দেশে আসে, তারা আমাদের মাতৃভাষা জানে না, সুতরাং বিদেশিদের সাথে যোগাযোগের জন্য আমাদের ইংরেজি ভাষা শেখা দরকার। অনেকগুলো সেন্টেন্স আছে। প্রথম সেন্টেন্সটা প্রথমে অনুবাদ করব। প্রথম সেন্টেন্সটা দেখো আসি, এটা হচ্ছে ভার্ব। কারা আসে? অনেক বিদেশি আসে, এটা হচ্ছে সাবজেক্ট। আর যেহেতু এটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, তাই সরাসরি মডিফায়ারের কোথায়টা চলে আসবে। কোথায় আসে? আমাদের দেশে আসে। কেন আসে? বহু উদ্দেশ্যে আছে। তাহলে ইংরেজিটা কি হবে? অনেক বিদেশি, মেনি ফরেনার্স, এটা হচ্ছে সাবজেক্ট। আসে, কাম, এটা হচ্ছে ভার্ব। কোথায় আসে? আমাদের দেশে। টু আওয়ার কান্ট্রি, আমাদের দেশের দিকে আসে।
দ্বিতীয় অর্থে এখানে প্রিপোজিশন টু বসেছে। কেন আসে? বহু উদ্দেশ্যে, ফর মেনি পারপাসেস, এটা হচ্ছে মডিফায়ারের কেনর উত্তর। তারপরে দেখো রয়েছে তারা আমাদের মাতৃভাষা জানে না, এটা খুবই সোজা। এখানে ভার্ব হচ্ছে জানে না। কারা জানে না? তারা জানে না, এটা হচ্ছে সাবজেক্ট। কি জানে না? আমাদের মাতৃভাষা, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে দে ডোন্ট নো, কি জানে না? আওয়ার মাদার টাং, এটা হচ্ছে অবজেক্ট। সুতরাং সো, তারপরে আবার একটা সেন্টেন্স শুরু হচ্ছে, বিদেশিদের সাথে যোগাযোগের জন্য আমাদের ইংরেজি ভাষা শেখা দরকার। এখানে দেখো ভার্ব রয়েছে শেখা দরকার, এখানে দুটো ভার্ব রয়েছে, দেখো শেখা দরকার। মনে রাখবে দুটো ভার্ব যদি পাশাপাশি বসে তাহলে অবশ্যই একটা নন ফাইনাইট আর একটা ফাইনাইট ভার্ব হয়। এবারে আমরা কি করে বুঝবো কোনটা নন ফাইনাইট আর কোনটা ফাইনাইট? সেটা বুঝতে হলে মনে রাখবে দুটো ভার্ব যদি পাশাপাশি থাকে তাহলে অবশ্যই প্রথম ভার্বটা নন ফাইনাইট ভার্ব হবে আর শেষের ভার্বটা ফাইনাইট ভার্ব হবে। কিন্তু অনুবাদ করার সময় যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করব তখন কিন্তু ফাইনাইট ভার্বটা আগে যাবে, তারপরে আসবে নন ফাইনাইট ভার্ব। শেখা দরকার, কাদের শেখা দরকার? আমাদের শেখা দরকার। কি শেখা দরকার? ইংরেজি শেখা দরকার। ইংরেজি ভাষা হচ্ছে এখানে অবজেক্ট। কেন শেখা দরকার? বিদেশিদের সাথে যোগাযোগের জন্য। তাহলে প্রথমে কি আসছে? আমাদের, উই, এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে দেখো শেখা দরকারের মধ্যে দরকার হচ্ছে ফাইনাইট ভার্ব, তাই ফাইনাইট ভার্বটা প্রথমে বসে গেল, নিড। তারপরে আসবে নন ফাইনাইট ভার্ব। কিন্তু একটা কথা মনে রাখবে যে ফাইনাইটের পরে যখন নন ফাইনাইট বসানো হয় তখন কিন্তু এমনি এমনি বসিয়ে দিতে নেই, কোনো ইনফিনিটিভ টু প্লাস ভার্ব বেস ফর্ম, কোনো ইনফিনিটিভ ফর্মে বসাতে হবে কিংবা কোনো আইএনজি ফর্মে বসাতে হবে। এখানে দেখো নিডের পরে ইনফিনিটিভ আসে, তার জন্য ইনফিনিটিভ ফর্মে বসানো হলো। মনে রাখবে ফাইনাইট ভার্বের পরে যখন নন ফাইনাইট ভার্ব আসে তখন কিন্তু এমনি বসানো হয় না, কোনো ইনফিনিটিভ কিংবা কোনো আইএনজি ফর্মে বসানো হয়। আর এখানে দেখো এই নিডের পরে টু লার্ন, এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্মে বসানো হলো। আচ্ছা, কি শেখা দরকার? ইংরেজি ভাষা, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টটা কার অবজেক্ট? এই লার্ন ভার্বের অবজেক্ট, নিডের অবজেক্ট কিন্তু নয়, লার্নের অবজেক্ট। আচ্ছা, কেন শেখা দরকার? বিদেশিদের সাথে যোগাযোগের জন্য। তাহলে কি আসবে? টু কমিউনিকেট উইথ ফরেনার্স। এবার পরের সেন্টেন্সটা দেখো, পরের সেন্টেন্সটা হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পৃথিবীতে বেশিরভাগ উচ্চমানের বই ইংরেজি ভাষাতেই প্রকাশিত হয়েছে। প্রথমে আমরা প্রথম সেন্টেন্সটা অনুবাদ করব। দেখো পালন করে, এটা হচ্ছে ভার্ব, এবং এর আগে যেটুকু সেন্টেন্স আমরা এটাকে অনুবাদ করব। পালন করে, এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, কি পালন করে বা কে পালন করে? ইংরেজি ভাষা, এটা হচ্ছে সাবজেক্ট। কি পালন করে? একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, এটা হচ্ছে অবজেক্ট। কোথায় এই ভূমিকা পালন করে? উচ্চশিক্ষার ক্ষেত্রে, এটা হচ্ছে মডিফায়ারের কোথায় উত্তর। তাহলে কি আসবে? ইংরেজি ভাষা, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে সাবজেক্ট। পালন করে প্লেস, এখানে দেখো প্লেস কেন এস যোগ হলো? যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলারে আছে। প্লেস কি পালন করে? এক গুরুত্বপূর্ণ ভূমিকা, অ্যান ইম্পর্ট্যান্ট রোল, এটা হচ্ছে অবজেক্ট। কোথায় পালন করে? উচ্চশিক্ষার ক্ষেত্রে, ইন হায়ার এডুকেশন, এটা হচ্ছে অবজেক্টের মডিফায়ারের কোথায় উত্তর। আর এই মডিফায়ারটাকে কিন্তু সেন্টেন্সের শুরুতেও বসানো যেত, যেহেতু এটা প্রথমে রয়েছে। আর শুরুতে বসালে অবশ্যই মডিফায়ারের পরে একটা কমা বসবে। তাহলে ইন হায়ার এডুকেশনের পরে এন দিয়ে আবার একটা সেন্টেন্স শুরু হচ্ছে, পৃথিবীতে বেশিরভাগ উচ্চমানের বই ইংরেজি ভাষাতেই প্রকাশিত হয়েছে। এখানে দেখো প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে ভার্ব। কি প্রকাশিত হয়েছে? বেশিরভাগ উচ্চমানের বই প্রকাশিত হয়েছে। এখানে লক্ষ্য করো বেশিরভাগ উচ্চমানের বই কিন্তু নিজে প্রকাশ করেনি, প্রকাশিত হয়েছে, এটা প্যাসিভে রয়েছে। আর এই যে সাবজেক্ট, এটা কিন্তু ডুয়ার নয়, এটা হচ্ছে রিসিভার, অর্থাৎ অবজেক্টেই সাবজেক্টের স্থানে বসানো হয়েছে। আর এই পৃথিবীতে, এটা কিন্তু কোনো মডিফায়ার নয়, এটা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান। দেখো বেশিরভাগ উচ্চমানের বই, কোথাকার উচ্চমানের বই? পৃথিবীতে, তার জন্য এটা হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট। আর তাহলে কি আসবে এখানে? এখানে আসবে বেশিরভাগ উচ্চমানের বই, মোস্ট অফ দ্য হাই কোয়ালিটি বুক। তারপরে আসছে পৃথিবীতে, এটা হচ্ছে অতিরিক্ত ইনফরমেশান। ইন দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তারপরে আছে প্রকাশিত হয়েছে, এটা লক্ষ্য করো প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েসে রয়েছে। হ্যাভ বিন পাবলিশড, কোথায় প্রকাশিত হয়েছে? ইংরেজি ভাষাতে, ইন ইংলিশ, এটা হচ্ছে মডিফায়ারের কোথায় উত্তর। এবার পরের সেন্টেন্সটা দেখো, তাই আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রতিদিন যথেষ্ট মনোযোগ দিয়ে ইংরেজি পড়া উচিত। এখানে ভার্ব হচ্ছে পড়া উচিত, এর মধ্যে উচিত হচ্ছে মোডাল ভার্ব, আর মোডাল ভার্ব সাধারণত একা বসে না, তার সাথে মেন ভার্ব দরকার হয়। পড়া হচ্ছে এখানে মেন ভার্ব। কাদের পড়া উচিত? আমাদের পড়া উচিত, আমরা হচ্ছে সাবজেক্ট। কি পড়া উচিত? ইংরেজি পড়া উচিত, এটা হচ্ছে অবজেক্ট। এবারে দেখো ইংরেজি সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান নেই, সুতরাং এখানে কমপ্লিমেন্ট নেই। এবারে আমাদের মডিফায়ারে আসতে হবে। কিভাবে পড়া উচিত?
যথেষ্ট মনোযোগ দিয়ে। কোথায় নেই, কখন পড়া উচিত, প্রতিদিন। আর কেন পড়া উচিত, উজ্জ্বল ভবিষ্যতের জন্য। তাহলে কি আসবে, তাই, সো, তারপরে সাবজেক্ট বসে গেল উই, পড়া উচিত, এর মধ্যে প্রথমে মোডাল ভার্ব আসবে, তারপরে মেন ভার্ব আসবে। শুড রিড, কি পড়া উচিত, ইংলিশ, ইংলিশ হচ্ছে এখানে অবজেক্ট। তারপরে আসছে কিভাবে পড়া উচিত, যথেষ্ট মনোযোগ দিয়ে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আসবে দিয়ে, উইথ। তারপরে দেখো মনোযোগ যথেষ্ট লিখলে হবে না, যথেষ্ট মনোযোগ, মনোযোগকে এখানে মডিফাই করেছে যথেষ্ট। তাহলে আসবে যথেষ্ট মনোযোগ, এনাফ অ্যাটেনশন। কখন, প্রতিদিন, এভরিডে, এটা হচ্ছে কখনের উত্তর। কেন মনোযোগ দিয়ে পড়া উচিত, আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। তাহলে কি আসবে, ফর আওয়ার ব্রাইট ফিউচার। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ইচ্ছা করলে এই টপিকের ওপর আরও ভালো কয়েকটা সেন্টেন্স বানিয়ে দেখাতে পারো। পরবর্তী ভিডিওতে অ্যাডভার্বিয়াল ক্লসের পর্ব নিয়ে হাজির হব।